সংস্কৃতি রয়েছে, কাজেই কোনো মুসলমান এটা বৈধ পালন করতে পারে না। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী, জেনা তো করা দূরের কথা, জেনা যেভাবে হয়, কর্মকাণ্ড করলে যেভাবে হয়, এর নিকটবর্তীও তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা ফাহিশা কাজ, গুনার কাজ, পাপের কাজ, কাজেই তোমরা জেনা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হও না। আর এই 14 ফেব্রুয়ারির মধ্যে আমাদেরকে জেনার দিকে উদ্বুদ্ধ করে। সম্মানিত হাজিরিন, তো দেখেন আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। قل للمؤمنين يغضوا من أبصارهم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের যৌনাঙ্গকে হেফাজতে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দিন মুমিনরা যেন তাদের দৃষ্টি নত রাখে আর তাদের লজ্জাস্থান কি রাখে, হেফাজত রাখে। সম্মানিত হাজিরিন, এই ভ্যালেন্টাইন ডে, এই 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করতে গিয়ে আমাদের চোখের কি হেফাজত ঠিক থাকে? যদি নারীর সঙ্গে আমাদের কথা বলতে হয়, ভালোবাসার প্রেম আলাপ করতে হয়, তাহলে কি চোখ কি ঠিক থাকবে? এটা জেনার দিকে নিয়ে যায়। এই জন্য ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নিষেধ করেছে, তার নিকটবর্তী হয়ে যাও না। সম্মানিত হাজিরিন, এই ভালোবাসা দিবস কিন্তু আমাদের দেশের মধ্যে ছিল না। এই ভালোবাসা দিবস আমাদের দেশের মধ্যে ছিল না। এটা কোথায় থেকে আসলো? সর্বপ্রথম যায় যায় দিন পত্রিকার মধ্যে 1993 সালে যায় যায় দিন পত্রিকার সাংবাদিক শফিক রহমান, সে সর্বপ্রথম এই ভালোবাসা দিবসের কথা পত্রিকার মধ্যে উল্লেখ করেন। সে একটু চালাকি করেছেন, ভ্যালেন্টাইন্স ডে লেখেন নাই, কিন্তু বাংলা লিখেছে বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস এটা পবিত্র আখ্যা দিয়েছে এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে এবং যুবকদের মধ্যে এটা একটা টান টান উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে। এই ভালোবাসা দিবস পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন অনেকে বলতে পারে হুজুররা মনে হয় ভালোবাসার কি শত্রু, ভালোবাসার মনে হয় হুজুররা শত্রু। সম্মানিত হাজিরিন, ভালোবাসা তো অবশ্যই করতে হবে। তোমার স্ত্রী নিয়ে তুমি ভালোবাসা করো, সমস্যা নাই। ভালোবাসা কাকে বলে দেখুন, সম্ভবত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মাকে পানি পান করার জন্য সারা রাত দাঁড়িয়েছিলেন। তার মা ঘুমিয়েছিল, তার মায়ের ঘুম নষ্ট হবে বলে তার মাকে ডাক দেন নাই, সারা রাত সে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল। এটাকে বলা হয় ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বিধায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ডাকতেন ইয়া হুমায়রা, হ্যাঁ লাল সুন্দরী বলে ডাকতেন। সম্মানিত হাজিরিন, আরো ভালোবাসার প্রমাণ দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার জন্য তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, কূপের মধ্যে নিক্ষেপ করার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার যখন মিশরের মধ্যে শহরের মধ্যে তুললেন, গোলাম হিসেবে বিক্রি করলেন, বিক্রি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। আমরা সকলে ইতিহাস জানি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। খাদ্যমন্ত্রী বানার পর যখন তার ভাইরা খাদ্য নেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পরিচয় দিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে এক পর্যায়ে পরিচয় দিলেন, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি হলাম ইউসুফ, এটা হলো এই যে 11টা, এটা আমার সব ভাই। সম্মানিত হাজিরিন, যখন পরিচয় দিলেন সঙ্গে সঙ্গে তার ভাইদের চোখ বড় বড় হয়ে গেল। যাকে মারার জন্য আমরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিলাম, আজকে আমরা তার দরবারে ভিক্ষুক হয়ে আসছি, এখন আমাদের না জানে আমাদের কি অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার ভাইদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের উপর কোনো কর্তৃত্ব খাটাবো না, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো ভালোবাসা।
ভাই বোন, মা বাবা, এগুলো আমাদের ভালোবাসা। কিন্তু দেখেন, বিবাহর আগে কোনো মহিলার সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা এগুলো কি বৈধ? আপনারাই বলেন, এটা কি বৈধ? যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের আগে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্ট করতে পারেন নাই। যখন হাত দিতে গেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, তুমি তাকে বিবাহ করো, তারপর তোমার জন্য বৈধ। সম্মানিত হাজিরিন, বিবাহের আগে কোনো প্রেম আলাপ নাই, কোনো প্রেম ভালোবাসা নাই। সম্মানিত হাজিরিন, বিবাহ করার পর তাকে তুমি প্রেম ভালোবাসা, তার সঙ্গে ভালোবাসা করো। দেখেন, অনেকে আপনারা জানেন, এই ভালোবাসাকে তারা বিকাশ ঘটাতে গিয়ে তারা কি করে, আমরা পেপার পত্রিকার মধ্যে দেখি, একজন যুবক যুবতীকে যখন প্রেমের প্রস্তাব দেয়, প্রেম যদি প্রত্যাখ্যান করে, আমরা অনেকেই পেপার পত্রিকার মধ্যে অহরহ সংবাদ শুনি, সঙ্গে সঙ্গে সেই যুবক যুবতীকে হত্যা করে ফেলে। এবং প্রেমকে যুবতী যদি প্রত্যাখ্যান করার ফলে আমরা অসংখ্য অগণিত খবর দেখি, অসংখ্য মেয়েদেরকে তারা চেহারার মধ্যে এসিড ঢালে, এসিড দিয়ে চেহারাকে ধ্বংসিয়ে দেয়, চেহারাকে বিকৃত করে দেয়, এসিড নিক্ষেপ করে। সম্মানিত হাজিরিন, এটা কি ভালোবাসা? আপনারা বলেন, এটা কি ভালোবাসা? এটা কোনো ভালোবাসা নয়, এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আর আজকে আমাদের যুগে দেখা যায় তারাই বুদ্ধিজীবী আমাদের যুব সমাজকে দেহের দিকে ঠেলিয়ে দিয়ে তারা বুদ্ধিজীবী প্রমাণ করতে চায়। তারা বুদ্ধিজীবী না, তারা হলো জাতির চিরশত্রু, তারা হলো মানবতার চির দুশ্মন, জাতির চিরশত্রু। তারা কখনো বুদ্ধিজীবী হতে পারে না। সম্মানিত হাজিরিন, যাই হোক, সময়ও শেষ হয়ে গেছে। এই জন্য এই বেহায়াপনা দিবস থেকে এবং অপসংস্কার থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সামনে এগিয়ে আসতে হবে, আমাদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে সরকার এবং প্রশাসনকে কঠোরভাবে ভূমিকা রাখতে হবে। তাহলে এই বাংলাদেশের মধ্যে এই বেহায়া দিবস যেন না হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, দেখেন, আমরা শুনেছি তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। কিন্তু বাংলাদেশের মধ্যে কখন জানি এই ভূমিকম্প হতে পারে, হওয়ার পর আমাদের অবস্থা কি হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, আমরা যদি দেশের মধ্যে যখন গায়ক বেশি হয়ে যাবে, অর্থাৎ নায়ক নায়িকা, গায়ক, গান, বাদ্য বাজনা এগুলো বেশি হয়ে যাবে, তখন দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে শেষ করে দিবেন। জানা পাপাচার যখন বেশি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জাতীয় গজব আমাদেরকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সকলেই সজাগ থাকি, যাতে করে এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে গিয়ে নাজায়েজ যেন কিছু কাজ আমাদের দ্বারা না হয়, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন গজব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো অপকর্ম থেকে, অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওমাইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করবে, অর্থাৎ যারা মুসলমানের ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে হিন্দু খ্রিস্টানদের 14 ফেব্রুয়ারিকে গ্রহণ করবে, ফালা ইউকবাল মিন, তা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে, বেহায়াপনা কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাদের কাবলাল জুম্মা বাকি আছে আমরা আদায় করি।